লজ্জিত যে তোমাকে সবাইকে বললাম না আমি। কার বাড়ি কে অতিথি আমি তো বুঝতে পারছি না। অতিথি কে তুমি? আর এদিকে দেখো রান্নাঘরে সবাই কাজে মানে কিছু না কিছু কাজে সবাই ব্যস্ত। এখানে মা রুটি করছিল, যেহেতু জামাইবাবু ডিউটি যাবে, তো জামাইবাবু রাতে থাকতে পারবে না বলে এখানে ডিউটি করে দিচ্ছিল। আর এদিকে ভাই ময়দা মাখিয়ে দিচ্ছে, কাকা এখানে নারকেল ছুলে দিচ্ছে, মানে নারকেলগুলো তুলে দিচ্ছে। আর মা এদিকে রুটি করছে, লুচির ব্যবস্থাও করা হয়েছে। এদিকে বোনটা চলে এসেছে। আর বললামই না জামাইবাবু রাতে থাকতে পারবে না, ডিউটি আছে, তো এখানে ওই জন্য জামাইবাবু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। না একটা পিঠে বাদি দাও। সব এক এক সুন্দরী সব বসে বসে দেখো। হ্যাঁ এই দেখো এক এক সুন্দরী। আমি শাড়ি পরেছি, মনে হয় চুল আসতে দিচ্ছে। এই যে আসছে আরেকজন, এই দেখো দেখো একটু দেখায়। এই যে মনীষা, মনীষা সাজছে না কেন বুঝতে পারছি না, কারণ ওর মধ্যে কোনো ব্যথা বেদনা আছে কিনা। এই দেখো সব থেকে পকরু বয়। দেখিয়ে দিই সবাইকে, সবাইকে দেখিয়ে দিলাম একটু। দিদিমা কি ভাবছে বুঝতে পারছি না আমি। ড্রেস কি? ড্রেস লুঙ্গি পরবো, লুঙ্গি। হ্যাঁ লুঙ্গি আছে না? এই মেজা ফোন চালাচ্ছে বুঝলি? ফুল কোথায়? হ্যাঁ ফুল ফুল কোথায়? থাকতে হবে। যদি না থাকো, যদি না থাকো আমি কোনদিন যাবো না ওই বাড়ি, বুঝেছো? হ্যাঁ তো এদিকে সব কাজকর্ম গুছিয়ে মা দিদি গেছিলো বাজারে ওর জন্য গিফট আনতে, আর আমরাও বোনরা এদিকে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। আর এখানেও গিফটটা নিতে রাজি হচ্ছিল না, তাই মা ওকে জোর জবরদস্তি এই যে গিফটটা দিয়ে দিল। আর আমার জন্য গিফট এনেছে, তো তোমাদেরকে পরে আস্তে আস্তে দেখাবো যে অ্যানিভার্সারিতে কি কি গিফট পেলাম। দেখো কিছু খুঁজে রাখেনি। এই বাবা কখন আসবে? বাবাকে ফোন কর। এই শ্রদ্ধা বাবাকে ফোন কর। বাবাকে ফোন কর। এই শ্রদ্ধা তো এখানে দুটো কেকের অর্ডার দেওয়া হয়েছিল, এই যে রেড ভেলভেটের আর এই যে একটা ফুলছে। তো যেহেতু আজকে শনিবার মা বাবা নিরামিষ খায়, ওই জন্য আজকে নিরামিষ, মানে এই যে রেড ভেলভেটের কেকটা এটা নিরামিষ কেক, আর এটা এমনি মানে নর্মাল যে কেক হয় সেটাই। তো দুটো কেকই কিন্তু খুব সুন্দর। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে বোন খুলে দিল, তো সবাই এখানে ফটো তুলছিল। কেকটা দারুণ লাগছিল দুটো কেকই দেখতে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এখানে দিদিমা রেডি হচ্ছে, আর বোনরা এদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর সবাই তো চলে এসেছে এখানে, ও রেডি হয়ে গেছে, আর এই যে বোনদেরকে ভিডিও করে করে দেখাচ্ছিল। আর এই যে আমাদের বিয়ের ছবিটা কেমন হয়েছে এটাও জানিও। আর ভাইরা সকাল থেকে দেখেছো যে সবাই খুব ব্যস্ত ছিল, পুরো এই যে পেছনে সাজিয়েছে। আর খুব সামান্য পরিমাণে ছোট করে ঘরোয়াভাবে অনুষ্ঠান হচ্ছে। এখানে দাদু এসছে, তো দাদুকে এখানে চা দেওয়া হয়েছিল। আর বাবা মানে দুই বাবা এখানটায় বসে বসে চা খাচ্ছে, এখানে দুই দেওয়ার আছে। আর ও একটু মাঝে মধ্যে দেখছিল যে মা কাকিমা সবাই কি করছে রান্নাঘরে।
রান্নাঘরে। এদিকে পুরো টেবিল গোছানো হয়ে গেছে, আর যেহেতু এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো আমরা নিজেরা 2 ফ্যামিলি মিলেই করতে চেয়েছিলাম, আর 2 ফ্যামিলির সবাই আছি, তো একদমই ছোট করে অনুষ্ঠানটা করা হচ্ছে। তারপরে এই যে ফ্যামিলি সবার সাথে একে একে ফটো তুলে নিয়েছি। তো সব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল না, তো যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখন আমরা আছি সব বোনরা মিলে, একে একে বোন, তারপরে ভাইরা, মা বাবা, পরিবারের সবার সাথে ফটো তুলে নিয়েছি আর খুব আনন্দ করেছিলাম। তো আমাদের মানে ঠিক ছিল যে আমরা 2 দিন অনুষ্ঠান করব। আজকে একদম ছোটোখাটো কেক কাটার মধ্যে দিয়ে যাবে, আর কালকে হবে মেন খাওয়া দাওয়াটা। তো আমরা তখনও জানতাম না যে আমাদের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে আস্তে আস্তে পরে বলবো। এগুলো এইভাবেই তৈরি, কোনো অসুবিধা নেই। না 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 না, বেশি আসলো। বাচ্চাকে দিচ্ছি না, ওকে দেওয়া বাচ্চাকে সবাই মিলে খুব মজা করলাম। আর এই যে রাতে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর এখন একটু গল্প গুজব চলছিল। তো খুব মজা করেছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বললাম রাতে খাওয়া দাওয়াতে মেনুতে ছিল লুচি আর ছোলার ডাল আর চাটনি, মিষ্টি পাঁপড়, এগুলো ছিল। রাতটা খুব মজা করে কাটলেও সকালটা আমাদের খুব একটা ভালো ছিল না, কারণ ঘুম থেকে উঠে জানতে পারি যে আমার যে বড় দাদু তার ছেলে মারা গেছে, মানে আমার জেঠু। তো এখানে দেখতে পাচ্ছ বোনদের মন খারাপ, আর এখানে মা ভাইরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, ওরাও এখন চলে যাচ্ছে বাড়িতে। তো নেক্সট ডে যে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।